আমার জাহাপুর ইউনিয়নের যারা আমার কর্মী তারা ব্যানার নিয়ে ব্যানার টাঙাতে এসেছিল মেন রোডের পাশে। তো সেই অবস্থায় আমাদের জাহাপুরের মুরারদিয়া গ্রামের কিছু কর্মী ছিল। ওরা যখন এই ব্যানার টানাতে আসছিল, তো ওই গ্রামেরই ওদের আত্মীয়র কাছে জানায় যে ওরা প্রথমে দুইটা ছেলে, জিহাদ নামে আর একটা ছেলে, আরও 2-4 জন বলছে যে এখানে ধানের শীষ ছাড়া কোনো ফুটবলের প্রতীকের কোনো ব্যানারে এ এলাকায় লাগবে না। তো ওরা বলছে যে কেন? তো বলছে লাগবে না, এটাই কথা। তখন ওদের আত্মীয় যে 2টা ছেলে আহত হয়েছে, তখন তারা এগিয়ে এসে বলছে যে কোনো অসুবিধা নেই, আসেন আমরা একটু দূরে গিয়ে আপনাদের ব্যানারটা আমরা সহযোগিতা করি। তো যখন ওরা যায় তখন ওদের উপরে ও মানে রাগান্বিত হয়ে উগরে আসে। তা বলতেছে তোমরা এরকম করতেছো কেন? এগুলো বলার সাথে সাথে ব্যানার টানাইতেছে, একজন উঠে গেছে, তখন এসে তার পরিকল্পিত হাতে মানে কাছেই ছুরি ছিল, তখন সে ছুরি দিয়ে ওদেরকে প্রথমে একজনকে আঘাত করে তার বুকে প্রথমে স্টেপ নেয়, তারপরে সে ঠেকায়। পাশেই তার বড় ভাই ছিল, দৌড়ায় এসে সে যখন ঠেকাতে যায় 2 ভাইকে খুব মারাত্মকভাবে জখম করে এখন একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। পেটে যে আঘাতটা করেছে বা বুকেরটা মোটামুটি কম ডিপ হয়েছে, কিন্তু পেটেরটা একেবারে ভিতরে ঢুকে নাড়িটা এখন এইখানে আমি হসপিটালে আসলাম। ডক্টর বলেছেন যে এটা রুগী খুব আশঙ্কাজনক, ওনাকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্যে। ইতিমধ্যে আমরা একজনকে, বড় ভাই যে পরে আসছিল ঠেকাতে, তাকে যেভাবে করেছে, ছোট জনের সাথে আমি কথা বললাম, সে খুব আতঙ্কিত, কারোর সাথে কথা বলতেও সে ভয় পাচ্ছে, মানে সঠিকভাবে বলতেও পারতেছে না। আজকে আমার মেয়েরা গিয়েছিল, গতকালকেও সাতর ইউনিয়নে আমার মেয়ে, জামাই সহ আরও মেয়েরা সাথে ছিল, তাদেরকে বলেছে যে আপনারা আমাদের এই অঞ্চলে ঢুকতে পারবেন না। সাধারণ মানুষগুলো বলছে যে আমরা খুব ভয়ের মধ্যে আছি, কারণ উনি খুব অন্য টাইপের মানুষ, আপনারা আমাদের এখানে এসেন না। আর কিছু ছেলে পেলে এসে বলছে যে আমাদের এই এলাকায় কোনো রকম ঢুকতে পারবেন না, পুরা রাস্তা আটকায় দিয়েছে। পরে আমার মেয়েরা খুব ভয় পাইছে, গত রাত্রে জানাইছে। আমি বলছি যে বাবা তোমরা মেন রোডের পাশে বা কোনো বেশি লোকজন সাথে নিয়ে যেও। আমাদের বিভিন্ন জায়গায় হুমকি প্রদান করছে। গত পরশুদিন আমার এক খালাতো ভাই বৈকণ্ঠপুরে মেম্বার বাচ্চু, ওকে মধুখালী উপজেলার ইনামুল নামের একটি ছেলে, সে বলে যে আপনি আসেন আমার সাথে দেখা করেন, তাকেও হুমকি দেওয়া হয়েছে। এছাড়া আমাদের বোয়ালমারীতে 2-3টা ছিন্ন ভিন্ন ঘটনা ঘটেছে। মনে করছি যে এই অবস্থা হলে আমরা কিভাবে নির্বাচন করব।